আমরা আবারও গিয়েছিলাম মাছ ধরতে ওই যে রকওয়ে বিচের ওদিকেই, রকওয়ে বিচের উল্টা পাশে যে হাওয়ার্ড বিচ। তো ওখানে আসলে গিয়েছিলাম বড়শি দিয়ে মাছ ধরার জন্য, সাথে জালও নিয়ে গিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো ভাটা থাকার কারণে বড়শিতে মাছ ধরছিল না। পরে চিন্তা করলাম জাল দিয়ে দেখি কিছু ট্রাই করি। তো একবার দিলাম, মাশাআল্লাহ অনেকগুলো মাছ আসছে দেখতে পাচ্ছেন। তো ওখানে এই চাপিলা ধরনের মাছটা পাওয়া যায় অনেক বেশি। এটা আসলে ফ্রাই বা ওই যে চটচড়ি করে খেতে হয়, কিন্তু বেশি দিন ফ্রিজে রাখা যায় না, এই একটা সমস্যা। এই মাছটা প্রচুর পাওয়া যায় ওখানে। আমরা আসলে গিয়েছিলাম, আমরা ভেবেছিলাম না হয় পার্চ ফিশ পাবো, না হয় পর্গি পাবো। আসলে ওই দিন ভাটার কারণে মাছ পাওয়া যায়নি। যাই হোক, কিছু এই যে চাপিলা টাইপের মাছটা ধরলাম। এটাকে অনেকে বাঙ্কার বলে এখানে, ছোট বাঙ্কার, কিন্তু এটা দেখতে আসলে আমাদের সমুদ্রের যে চাপিলাটা ওই চাপিলা মাছের মতো। আর এটা চচ্চড়ি করে খেলে প্রায় হালকা হালকা ইলিশ মাছের স্বাদ আসে, কিন্তু তেমনটা না। মোটামুটি খারাপ না মাছটা, অনেক বেশি কাটা। তো আমি বেশিক্ষণ আসলে জাল দিয়ে মাছ ধরবো না, কারণ এখানে দুইবার দিলেই এই বালতিটা হাফ ফিল আপ হয়ে যাবে, আর তিনবার ধরলে পুরো ফিল আপ হয়ে যাবে। তো সেজন্য আর বেশি ধরবো না, কারণ এতগুলো মাছ কী করবো নিয়ে। আবার দিলাম আরেকটা ক্যাপ। এখন দেখুন কতগুলো মাছ উঠে একসাথে। আর আজকে ভাটা থাকার কারণে সমুদ্রে ঢেউই কম। এটা আসলে সব বেসিক্যালি ডিরেক্ট সমুদ্র না, সমুদ্র থেকে যে চ্যানেলগুলো ভিতরে ঢুকে ওগুলো। তো রকওয়ে বিচে যাওয়ার সময় আসলে এরকম অনেকগুলো চ্যানেল পড়ে। তো এখানে অনেকে আসে মাছ ধরার জন্য বড়শি দিয়ে, জাল দিয়ে। তো বেসিক্যালি সবাই আসে, প্রায় সবাই আসে আপনার বড়শি দিয়ে মাছ ধরার জন্য। তো এখন বড়শিতে যেহেতু মাছ ধরছে না, শেষ পর্যন্ত এটা দিয়ে চেষ্টা করলাম। এই খেপে আসছে অল্প, নেক্সট খেপ আরও বেশি আসবে। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা যারা নিউ সিটিতে মাছ ধরতে চান, অনেকেই জানতে চান যে প্লেসটা কোথায়, একদম সহজ। রকওয়ে বিচের দিকে চলে যাবেন, ওখানে যাওয়ার সময় দেখবেন হাওয়ার্ড বিচ পড়বে, রকওয়ে বিচ পড়বে, ওখানে আপনি মাছ ধরতে পারবেন। আবার অনেকেই লং আইল্যান্ডে চলে যায়, লং আইল্যান্ড বিচে, ওখানেও মাছ ধরা যায়। আর আপনার মাছ ধরার ইচ্ছা থাকলে এখানে বিভিন্ন জায়গায় মাছ ধরা যায়, বে সাইডেও মাছ ধরা যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাছ ধরার সময় অবশ্যই মনে রাখতে হবে আপনাকে ফিশিং লাইসেন্সটা করে নিতে হবে। যদিও সল্ট ওয়াটারে আমি যতটুকু জানি সল্ট ওয়াটারে ফিশিং লাইসেন্সটা লাগে না, তারপরে ফিশিং লাইসেন্স করে নিলে তাহলে কোনো ঝামেলা হয় না। তাহলে আপনি নদীতেও মাছ ধরতে পারবেন, সব জায়গায় মাছ ধরতে পারবেন। যে দেখুন এই কপে কতগুলো আসছে, এটাই শেষ, আর দিব না, কারণ এতগুলো মাছ আসলে রেখে খাওয়ার কোনো স্কোপ নাই। সেজন্য আর ধরবো না আজকে। আর যেহেতু বড়শিতে মাছ ধরছে না, তাহলে আর আজকে এটুকুই শেষ করে দেবো। এটা নিয়ে আসলে বাসায় চলে যেতে হবে। ধন্যবাদ আপনাদের। এই ভিডিও থেকে যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আর প্লেসের নামটা আমি বলে দিয়েছি, তারপর আমি টাইটেলে দিয়ে দেবো। অনেকে হয়তো বা ভয়েস বা টোনের কারণে অনেকে বুঝতে পারেন না, তা আমি বিচের নামটা লিখে দেবো, কোথায় মাছটা ধরা যায়। খুব সহজে মাছ ধরতে পারবেন। বড়শি নিয়ে যাবেন, যদি জোয়ার থাকে তাহলে মাছ পাবেন। জোয়ারের সময় আসলে বেসিক্যালি অনেকগুলো মাছ আসে, মাছ ধরা যায় জোয়ারের সময়। ভাটার সময় মাছ খুব কম ধরা পড়ে। তো ওই দিন আসলে কারো বড়শিতে মাছ ধরেনি, যাও ধরে যে ছোটো ছোটো এগুলো ছেড়ে দিতে হয়েছে। ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন।